রান্না করতে করতে একদম ঘেমে নিয়ে একাকার হয়েছে। খুব একটা রান্না করব না, কালকে কিছু আছে, আজকে শুধু একটা ডিম কষা করব। তা তোমরা দেখবে যে দাঁড়াও বলছি আমি মানে শিলনোড়া কীভাবে ইউজ করি, মানে কাকে আমি শিলনোড়া বানিয়ে নিয়েছি, কোন জিনিসটাকে আমি শিলনোড়া হিসেবে ইউজ করি। চলো তোমাদেরকে দেখাই, তোমরাও তাহলে একটা আইডিয়া পাবে। তোমাদের কাছে যদি শিলনোড়া না থাকে তোমরা একদম শিলনোড়ার মতন এটাকে ইউজ করতে পারবে। চলো দেখাই। দেখো এটাকে বুঝতে পারছো, এটাকে আমি শিলনোড়ার মতন ইউজ করছি। তোমাদের মনে হচ্ছে এটা শিলনোড়া, অ্যাকচুয়ালি এটা শিলনোড়া না। দাঁড়াও এখানটা এটা রাখছি। এটা না ওই কি বলবো, হামলদিস্তা টাইপের। এটা হামলদিস্তা টাইপের। এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, 600 টাকা মনে হয় দাম নিয়েছিল। উল্টাতে পারছি না, তাহলে মশলাটা পড়ে যাবে। এটাতে মানে এইখানে এর ভেতরে এটাকে এরকম উল্টে এখানে মানে তুমি দিয়ে যে কোনো মশলা দিয়ে আর এটা দিয়ে এমনি এমনি করে কিন্তু ওটাকে গুঁড়ো করা যাবে, মানে জাস্ট গুঁড়ো করা যাবে, পেস্ট করা যাবে না কিন্তু। তো আমি একদিন আমার মাথায় আসলো, আমি এখানে শিলনোড়া কিনিনি। সেটা কেন বলছি, আমার দুখানা শিলনোড়া আছে, একটা আমার আর একটা আমার শাশুড়ির খুব ভালো শিলনোড়া। তো লিলোয়ার ঘরে একটা আছে যেটা আমার শাশুড়ির বড় সাইজের, ওটা আর জোকাতে আরেকটা রেখে দিয়েছি। এইখানে আবার একটা শিলনোড়া কিনবো, তো আমি এটা নিয়েছি। আরেকটা স্টিলের বড় মতন আছে যেটা হামলদিস্তার, ছোট তো আছেই। তো এইটা নেওয়ার পরে আমার এত ভালো কাজ দিয়েছে। তোমাদের যাদের যাদের নেই তোমরা মিশোতে সার্চ দিও, তোমরা পাবে। আর যদি বলো যে লিঙ্ক চাই, আমি লিঙ্কও দিয়ে দেবো। তো এটা নেওয়ার পরে আমি ভাবছি এটাকে আমি যদি কোনো বাটা, ধরো এই যে খারকোল পাতা বাটা বা পটল বাটা, এরকম আমরা বাটাবুটি খাই। তো বাটাবুটিটা না এই জিনিসটাতে ঠিক উল্টালে ওই ঠিকভাবে হয় না, হামলদিস্তা টাইপের এই জিনিসটাতে হয় না। এটার পার্টিকুলার নামটা আমার মনে নেই, পরে আমি বলে দেবো। তো শিলনোড়া মানে বাটলে যতটা ভালো হয়, মিক্সিতেও দেখবে জিনিসটা বাটলে ততটা ভালো হয় না। তো শিলে বাটলে যতটা ভালো হয়, কী করে বাটবো? তো আমি তার জন্য এইটাতে একবার ট্রাই করলাম, এত ভালো বাটা হয়েছে, মানে পুরো শিলনোড়ার মতন বাটা হয়েছে, পুরো শিলনোড়া। তারপর থেকে এটাকে আমি বেশিরভাগ শিলনোড়া হিসেবেই ইউজ করি। তো দেখো এখন আমি গরম মশলা আর দিয়েছি গোলমরিচ। দেখবে ডিমের ঝোলে না একটু গোলমরিচ দিলে খুব টেস্ট লাগে। আর বাটা গরম মশলা তো টেস্টই আলাদা। আমি সানরাইসের যে শাহি গরম মশলাটা ইউজ করি, কিন্তু বেটে দিলে তার টেস্ট যেন মানে একদম অন্যরকম, তার কাছে অন্য কিছু আর মানে কিচ্ছুতে আসে না। তো এটাই তোমরা যদি চাও, তোমরা কিন্তু এইরকম একটা জিনিসকে এরকমই মাথা খাটিয়ে ইউজ করতে পারো। তো টাটা, আজকের এই টিপসটা কেমন লাগলো জানিও।